দূর থেকে বশীকরণ একটা বিদ্যা। স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা পছন্দের মানুষকে নিজের কন্ট্রোলে আনার জন্য বাধ্য রাখার জন্য আজকে একটা বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সহজ একটি নকশা, কোনো প্রকার কোনো কিছু লাগবে না, শুধু দুইজনের নাম দিলেই চলবে, আর কোনো কিছু লাগবে না। এমন একটি সহজ বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হলাম। যারা ধৈর্য সহকারে ভিডিও দেখে সুন্দর করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে, 100% কাজ হবে। কাজ হবে না কাজ কারে কয় আপনি দেখতে পাইবেন ইনশাল্লাহ। আর একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে। আজকের ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ নিয়ম কারণ বলে দিতেছি, আর অবশ্যই আপনি ভিডিওটা দেখেন, আমি নিয়ম কারণ সম্পূর্ণ বিস্তারিত বলতেছি। আপনাদের যদি কোনো প্রয়োজনে কাজ করা লাগে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে কাজ করে দেব। চলুন আমি আপনাদেরকে নিয়ম কারণ বলে দিতেছি। প্রথমত আপনি যে নকশাটা দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে লিখিত হবে। কোন সময় লিখতে হবে এটা বলে দিতেছি। প্রথমত আপনি এই নকশাটা লিখতে গেলে শনিবারের দিন দুপুরবেলা আপনাকে লিখিত হবে, আর না হয় মঙ্গলবারের দিন আপনাকে আসরের পরে লিখিত হবে। লেখার সময় মুখের মধ্যে নিম পাতা রেখে লিখিত হবে। নিম পাতা রেখে আপনাকে লিখিত হবে, অথবা মিষ্টি রেখে লিখিত হবে। নিম পাতা লিখলে অবশ্যই এটা যদি বিচ্ছেদের ক্ষেত্রে করেন তাহলে আপনাকে নিম পাতা লইতে হইবে। যদি আপনি মহাব্বতের করেন তাহলে আপনাকে নিতে হবে কি মিষ্টি অথবা চিনি জাতীয় যে কোনো কিছু আপনাকে নিতে হবে। এবার নেওয়ার পরে সুন্দর করে আপনি এটা লেখা শেষ। এবার দুইজনের নাম লিখে দিবেন, মেয়ের নাম ছেলের নাম। এবার দুই কবরের মাঝখানে বুক বরাবর পুঁতে দিবেন রাত 12টার সময়। সাবধানে কাজ করবেন, শরীর বন্ধ করে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। আর এটা আপনি আর নকশা যদি পারেন একটা নকশা আগুনের নিচে পুঁতে রাখবেন, একটি নিজের সাথে রাখবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।